আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো এখন আমি নিয়ে চলে এসেছি একটু কাঁচা হলুদ। এই কাঁচা হলুদটাকে আমি কেটে নেব। হ্যাঁ, তোমরা ভাবছো তাই না, দিদিভাই এত সকাল সকাল কাঁচা হলুদ নিয়ে কী করবে? এখন বাজে সকাল 9:30। এই কাঁচা হলুদটাকে আমি পরিষ্কার করে কেটে নেব। তারপর দেখো এটা কেটে আমি কি করব। আমি এখন পরিষ্কার করে কেটে নিয়েছি হলুদটাকে। তো হলুদটা আমি এখন কী করবো বলো তো, হলুদটা আমি খেয়ে নেব। তো তোমরা ভাবছো দিদিভাই হলুদ কেন খাবে? সকাল সকালে এই কাঁচা হলুদটা খালি পেটে, কিছুই খাইনি আমি, এখন খালি পেটে খেয়ে নেবো। কেন বলো তো, কয়েকদিন ধরে না আমার খুব লিভারের সমস্যা হচ্ছে। তো লিভারের সমস্যা থেকে এই ব্রণগুলো হচ্ছে, কিছু ডার্ক সার্কেল হচ্ছে। তো যার কারণে শুনলাম যে এই কাঁচা হলুদ নাকি লিভারের পক্ষে খুবই ভালো। লিভার ফাংশন ভালো থাকলে সবই ভালো। ডক্টরও দেখাচ্ছি, মেডিসিন নিচ্ছি। তো এইটা খেলে মানে এই ব্রণগুলো হয় না, লিভারের সমস্যা থেকে সারানো হয়। সেজন্য আমি কাঁচা হলুদটাকে খেয়ে নেব। খাওয়া হয়তো একটু কষ্টকর, একটু কেমন লাগে খেতে, তাও একটু কষ্ট তো করতেই হবে নিজেকে ভালো রাখার জন্য। খেয়ে নেব জল। তোমরাও আমার মতন কে কে এরকম লিভার সমস্যায় ভুগছো এবং মুখে বিভিন্ন রকমের দাগ, তোমার হচ্ছে ব্রণ হচ্ছে, তো তারাও এই টিপসটা ইউজ করতে পারো। ঠিক আছে, এই স্টিক্সটা করে দেখো, তোমরাও অনেকটা বেটার থাকবে। সত্যির কথাই আছে না, যদি ভালো থাকে কপালে তো তার সাথে কোনো দিন খারাপ হতে পারে না, এটা বাস্তব। কারণটা জানতে চাও? হ্যাঁ, কারণটা বলছি। কারণটা হলো এই যে মেহেন্দি পাতাটা দেখতে পাচ্ছ, এই মেহেন্দি পাতাটা হলো আমার গত স্যাটারডেতে গাছ থেকে তোলা মেহেন্দি পাতা। আমি আমার বাপের বাড়িতে মেহেন্দি পাতাটা নিয়ে এসেছিলাম। ওখানে গাছ আছে, আমার বাপের বাড়ি আমার ভাবির হাতের গাছ আছে, সেখান থেকে এই মেহেন্দি পাতাটা আমি নিয়ে এসেছিলাম গত স্যাটারডেতে। তো এই মেহেন্দি পাতাটা আমি ভয় ভয় করে বার করছিলাম, হয়তো নষ্ট হয়ে গেছে, পচে গেছে, কিন্তু দেখলাম না, পুরো ফ্রেশ আছে। তো মনে করছি কি আমি ফ্রিজে রেখেছি? না, ফ্রিজে রেখেছিলাম, কিন্তু ফ্রিজে রাখার পরে ফ্রিজ ছিল অফ। কারণ কি, আমার বাচ্চারা এই ঠান্ডার মধ্যে সর্দি কাশি জ্বর তাদের, কিন্তু তারা দুষ্টামি করে না, ঠান্ডা জল দিয়ে দেয়, বরফ বসিয়ে দেয়, সেই বরফ জল খেয়ে নেয়, ঠান্ডা জিনিস খেয়ে নেয়। তো সেই কারণে আমি 4 দিন ফ্রিজটা অফ রেখেছিলাম, কিন্তু অফ রাখার পরেও দেখছি মেহেন্দি পাতাটা ফ্রিজের মধ্যে রাখা ছিল। ফ্রিজটা অফ করে দিয়েছি, আমার মনে ছিল না, আজকে আমার মনেই হলো, বার করে দিলাম, দেখলাম ফ্রেশ। সেই জন্যই বলছি, ভাগ্যে ভালো থাকলে খারাপটা হতে পারে না, সত্যি কথা। তো আমি নিয়ে এসেছিলাম, আমার দেওরের বিয়ে ছিল, এই বোনের থেকে ডিজাইন করেছিলাম মেহেন্দি, আর ভেবেছিলাম এই নখগুলিকে লাল করব, কিন্তু কিছু কাজের এতে ব্যস্ততার মধ্যে ছিলাম, তো ওই জন্য আমার বাটা হয়নি আর হাতে দেওয়া হয়নি। তো আজকে সানডে আছে, ছুটির দিনে একটু টাইম পাবো, আমি এটা বেটে নেব, হাতে দিয়ে নেব। তো সত্যির আলহামদুলিল্লাহ, যেটা ভালো আছে, ফ্রিজ অফ রাখার পরেও যেটা ভালো আছে, সত্যি সত্যি, যাই হোক আলহামদুলিল্লাহ ভাত দিতে পারবো। এখন আমি মেহেন্দি পাতাটাকে ব্লাইন্ড করে নেব, দিয়ে দিচ্ছি। এখন মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে আছে। এবারে পানি কিংবা জল যাই বলেন না কেন, আমি অল্প করে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে ব্লাইন্ড করে নেব। এখন মেহেন্দিটা আমি ব্লাইন্ড করে নিয়েছি। মেহেন্দি পাতাটা খুবই ভালো পাতা, মনে তো হচ্ছে খুবই ভালো লাল হবে, কারণ এই যে নিচে যে অল্প জল দেখতে পাচ্ছি, এটা একদম রেড কালার হয়ে গেছে, মনে হচ্ছে খুবই ভালো লাল হবে। তো দেখা যাক, আমি হাতে দিয়ে নিয়েছি, কতটা লাল হয়। হাতে দিয়ে নিয়েছি, দেখা যাক কতটা লাল হয়।